হাওড়ার শিবপুর চৌরাবস্তি এলাকায় নির্বাচন পরবর্তী হিংসা এবং বোমাবাজির ঘটনায় তদন্তে নেমে অভিযুক্ত শামীম আহমেদ ওরফে বরের বাড়িতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হলো পুলিশ। আদালতের নির্দেশে চালানো এই তল্লাশি অভিযানে বাড়ির ভেতরের বেসমেন্ট, বিলাসবহুল সামগ্রী এবং বিশেষভাবে তৈরি কাঠামো দেখে কার্যত হতবাক হয়ে যান তদন্তকারী অফিসাররা। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গোপন সুড়ঙ্গের দাবিকে উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের বক্তব্য সেটা কোনো সুড়ঙ্গ নয়, বরং একতলা থেকে নিচের অংশে যাবার জন্য তৈরি সিঁড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় আতঙ্ক ছড়াতে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই হামলা চালিয়েছিল। অন্যদিকে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে গত 8ই মে সেন্ট্রাল হাওড়ার 36 নম্বর ওয়ার্ডের শিবপুর চৌরাবস্তি এলাকায় হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, এলাকায় বোমাবাজি এবং গুলি চালনার ঘটনা ঘটে। স্থানীয় মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। বিজেপির অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর পরিকল্পিতভাবে এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করা হচ্ছিল। বিশেষ করে বিজেপির সংখ্যালঘু কর্মী সমর্থকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। দলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিকভাবে ভয় দেখিয়ে বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করতেই এই হামলা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে শামীম আহমেদ ওরফে বরের নাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শামীম এলাকায় যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি হিসেবেই পরিচিত। অভিযোগ, তিনি প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ঘটনার পর আদালতের নির্দেশে 9ই মে শামীম আহমেদের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। আর সেই তল্লাশিতেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রথমে বাড়ির ভেতরে ঢুকে সাধারণ তল্লাশি শুরু করা হয়। বাইরে থেকে বাড়িটা সাধারণ বহুতল বাড়ির মতো দেখতে হলেও ভেতরে ঢুকে তদন্তকারীরা অনেকটাই অবাক হয়ে যান। বাড়ির বিভিন্ন অংশে দামি সাজসজ্জা, অভিজাত মানের আসবাব এবং বিলাসবহুল সামগ্রী দেখে পুলিশের একাংশ বিস্মিত হয়ে পড়েন বলে সূত্রের খবর। তবে সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়ায় গ্রাউন্ড ফ্লোরের একটা বিশেষ অংশকে ঘিরে। অভিযোগ, কাঠ দিয়ে ঢাকা একটা অংশ সরাতেই নিচে নামার সিঁড়ি দেখতে পান পুলিশ কর্মীরা। এরপর সেই সিঁড়ি দিয়ে নিচে নামতেই একটা বেসমেন্টের মতো অংশ চোখে পড়ে। সেখানে রাখা ছিল একাধিক দামি ফার্নিচার, ইন্টেরিয়ার সামগ্রী এবং নানা রকম বিলাসবহুল জিনিসপত্র। তল্লাশির সময় কিছু ছবি পরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তারপরই শুরু হয় জল্পনা। সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি করা হয় বাড়ির ভেতরে নাকি গোপন সুড়ঙ্গ রয়েছে। অনেকেই সেই ছবি শেয়ার করে নানা মন্তব্য করতে শুরু করেন। তবে এই জল্পনায় জল ঢেলেছে হাওড়া সিটি পুলিশ। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, ভাইরাল হওয়া ছবিগুলো সত্যি হলেও বাড়ির ভেতরে কোনো গোপন সুড়ঙ্গ পাওয়া যায়নি। তার বক্তব্য, ওটা আসলে একটা বেসমেন্টে যাবার সিঁড়ি। এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাবার জন্য এটা তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গের কোনো প্রমাণ মেলেনি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তল্লাশির সময় একটা মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেটা পরীক্ষা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি বাড়িটা আপাতত সেল করে দেওয়া হয়েছে। তদন্তকারী অফিসারদের দাবি, এখনও পর্যন্ত বাড়ি থেকে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক অস্ত্র উদ্ধার হয়নি। তবে গোটা ঘটনার সঙ্গে কারা যুক্ত, কোথা থেকে হামলার পরিকল্পনা হয়েছিল এবং বোমাবাজির ঘটনায় কারা সক্রিয় ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত শামীম আহমেদ এবং তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে। তাদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিভিন্ন সম্ভাব্য এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের দাবি, তদন্তে কোনো রকম গাফিলতি করা হবে না। ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এই ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিজেপি অভিযোগ করছে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরও তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দাপট কমেনি। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে বিজেপি কর্মীদের চুপ করিয়ে দেবার চেষ্টা করা হচ্ছিল। তাদের আরও অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কিছু এলাকায় সংগঠিতভাবে বিরোধী সমর্থকদের ওপর হামলার চেষ্টা হয়েছে। হাওড়া উত্তরের বিজেপি প্রার্থী উমেশ রায় কি বলছেন শুনবো। হাওড়াতে 36 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন পৌরমাতা শামীম আহমেদ বড়ে, যে কিছু বছর আগে রামনবমীর শোভাযাত্রায় বম গুলি চালাবার জন্য যাকে এনআইএ কেসে গ্রেফতার করা হয়েছিল, সে তার অভ্যাস এখনো শেষ হচ্ছে না। কিছুদিন আগে ইলেকশনে সে গন্ডগোল করতে পারিনি বলে ইলেকশনের পর বিজেপি জেতার পরও নিজের এলাকায় কিছু ছেলেদের উপরে সে আক্রমণ করেছে, বম গুলি চলেছে
এই সমস্ত বিষয়ে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। শামীম আহমেদকে অ্যারেস্ট করার জন্য পুলিশ রেড করছে। শামীম আহমেদের কাছে আপ্রাণ বেনামি সম্পত্তি আছে, এলাকায় লুট করে সিন্ডিকেট চালিয়ে প্রচুর টাকা কামিয়েছে। আমরা আমাদের নতুন সরকার এই ধরনের অপরাধীদেরকে কোনো মতেই কোনো ছাড় দেবে না। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর গত 8ই মে হাওড়া শিবপুর চওড়া বস্তি এলাকায় ব্যাপক বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। দেখতে দেখতে ইট পাটকেল, বোমাবাজি ও গুলি পর্যন্ত চলে। এই ঘটনা হাওড়া শিবপুর থানা পুলিশ আধিকারিকরা দ্রুত এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে 9 মে কোর্টের নির্দেশ অনুযায়ী যে মূল অভিযুক্ত রয়েছেন শামীম আহমদ বরে উর্ফে বরে, তার বাড়িতে তল্লাশি চালানো হয়। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিবপুর চওড়া বস্তির ট্রামডিপু এলাকার এই শামীম আহমদ উর্ফের বরে যে রয়েছে তার বাড়িতে। যে একটা ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেটাতে দেখা যাচ্ছে যে বাড়ির ভেতরে একটা জায়গা কাঠ দিয়ে ঢাকা ছিল, সেটাকে সরানোর পর অন্য দিকে যাবার রাস্তা রয়েছে। সেই দিকে গেলে একটা বিলাস ভবন যেটাকে বলা যেতে পারে তৈরি রয়েছে। সেখানে যে অত্যাধুনিক যে সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো সেখানে রয়েছে। কিন্তু এই ঘটনা কোনো রকম কোনো সন্দেহজনক বস্তু কোনো কিছু পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর যেটা জানা গেছে যে কোর্টের নির্দেশ অনুযায়ী সেই আবাসনটাকে খোলা হয় ও খোলার পর তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি জায়গা দেখা গিয়েছিল, সেটা হচ্ছে যে একটি ফ্লোর থেকে অন্য ফ্লোর যাওয়ার রাস্তা, সেখানে ভালোভাবে সাজানো গোজানো জায়গা রয়েছে। কিন্তু এই ফ্ল্যাট থেকে কোনো রকম সন্দেহজনক কোনো বস্তু তাদের কাছে পাওয়া যায়নি। যদিও একটা ফোন পাওয়া গেছে, সেই ফোনটা পুলিশ উদ্ধার করেছেন ও গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনার পর থেকে শামীম আহমদ বরে যে রয়েছেন সে পলাতক রয়েছেন। তার বাড়ি কেউ লোক নেই, ঘরের তালা বন্ধ রয়েছে। পুলিশের বক্তব্য রয়েছে যে তাকে গ্রেফতারির জন্য বিভিন্ন জায়গায় হানা দেওয়া হচ্ছে। ও যে এই সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা ভাইরাল করেছেন, পুলিশ যখন তদন্ত করছিল সেই সময়কার ছবি, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়া বক্তব্য বলা যাচ্ছে যে বাড়ির ভেতরে সুড়ঙ্গ রয়েছে, সেই রকম কোনো কিছু নেই। যদিও একটি ফ্লোর থেকে অন্য ফ্লোর যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় রয়েছে, সেখানে একটা সেপারেট রুম বলা যেতে পারে, যেখানে আলাদা সব কিছু ব্যবস্থা রয়েছে। এবার দেখার যে এই ঘটনার পর পুলিশ কি তদন্ত করছেন বা কি তথ্য উঠে আসছে। মনে করে দিই যে রামনবমী মিছিল যখন বেরোয়, সেই সময় যে মিছিলের উপরে যে হামলা হয়, সেই ঘটনাতেও শামীম আহমদ উর্ফে বরে জড়িয়ে থাকেন। ঘটনা তদন্ত এনআইএ নেয়, সেইখানে তাকে শাস্তি দেওয়া হয়। তিনি রিমান্ডে বাইরে ছিলেন, কিন্তু এরপরে তার সেখান থেকে বেরিয়ে আসার পরেও তিনি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বা এলাকার মধ্যে যে সন্ত্রাস চালাচ্ছেন তা নিয়ে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে চলেছে এইবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।